Estee's short drama. সন্ধ্যার পরে নদীর ধারে একটি ছোট্ট কটেজ। নদীর পানি টলমল করছে, চারদিকে সবুজ গাছপালা। এমন সুন্দর পরিবেশে একটি পরিবার পিকনিক করতে আসে। ওয়াও, কি সুন্দর জায়গা! মনে হচ্ছে ছবির ভেতরে ঢুকে পড়েছি। হ্যাঁ রে, নদীর ধারে এই ঘরটা একদম স্বপ্নের মতো, শহরের কোলাহল থেকে কত দূরে। এই জন্যই তো জায়গাটা বেছে নিয়েছি। প্রকৃতির মাঝে থাকলে মনটা শান্ত হয়ে যায়। এরপর তারা পিকনিকের প্রস্তুতি নিতে শুরু করে। যখনই ছেলেটি চুলা জ্বালাতে যায়, তখন তার মা বলে ওঠে, রিমন, আগুনটা একটু সাবধানে জ্বালাও, নদীর বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে যেতে পারে। তখন ছেলেটা একদম নির্ভয়ে বলে ওঠে, চিন্তা করো না মা, আমি তো এখন এক্সপার্ট পিকনিক বাবুর্চি। তখন তার বোন বলে ওঠে, গতবার কিন্তু তোমার রান্নায় লবণের বদলে চিনি পড়েছিল। ওটা ছিল স্পেশাল ডিশ, মিষ্টি খিচুড়ি। এরপর রান্নাবান্না শেষে তারা সবাই মিলে গল্প করতে বসে। দেখো, এই নদীটা শুধু পানি নয়, এটা গ্রামের মানুষের জীবন। কেন বাবা? বন্ধুরা, তোমরা আমাদের কার্টুন ভিডিও কোন কোন জেলা থেকে দেখছো তাড়াতাড়ি কমেন্ট করে বলো। এই নদী থেকেই গ্রামের মানুষ মাছ ধরে, জমিতে পানি দেয়, আর ছোটবেলা থেকে কত গল্প জড়িয়ে আছে এই নদীর সাথে। তাই বুঝি নদীর ধারে বসলে এত ভালো লাগে। এরপর জোপ থেকে কিছু একটা কসকস শব্দ করে ওঠে। এরপর মেয়েটি ভয়ে বলে উঠল, ওই ওই শব্দটা কি? ভূত নাকি? আরে না বোকা, নিশ্চয়ই কোনো ব্যাঙ বা খরগোশ। এরপর ঝোপ থেকে একটি ব্যাঙ বের হয়ে দৌড়াতে লাগলো। ব্যাংকটা আমাকে হার্ট অ্যাটাক দিয়ে দিল। বন্ধুরা, তোমাদের জন্য এত কষ্ট করে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের কাছে কি একটা লাইক কমেন্ট পেতে পারি না আমি? আজকের দিনটা মনে রেখো, পরিবারের সাথে প্রকৃতির মাঝে কাটানো সময়ই সবচেয়ে দামি। ঠিক বলেছ, মোবাইল, টিভি নয়, এই সময়গুলোই জীবনের আসল পিকনিক। প্রকৃতি আমাদের শান্তি দেয়, পরিবার আমাদের শক্তি দেয়। এই দুটো একসাথে হলে জীবন হয়ে যায় সুন্দর। আমরা আবার আসব নদীর ধারে পিকনিক করতে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে পেজটি ফলো করো।